আমাদের শাহপুরের দিকে আমাদের একটা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং উখিয়াতেও আমাদের একটা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের প্রতিপক্ষদেরকে আবারও বলবো যে আমরা কোনো অশান্তি চাই না, বিশৃঙ্খলা চাই না। আমরা সবাই মিলে নির্বাচন করব, জনগণ যাকে বাছাই করে সে সে বিজয় লাভ করবে। গতকাল থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমি সকালে আমার আব্বার মরহুম আব্বাজানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমি আমার প্রচারণা শুরু করেছি। এরপর আমি যেখানেই গিয়েছি হাজার হাজার মানুষের সাড়া আমি পেয়েছি। পালংখালী, তারপরে থাংখালী, তারপরে বালুখালী, এখানে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, এখানে হাজার হাজার মানুষ আমাদেরকে অভিবাদন জানিয়েছেন। এরপরে কোটবাজারে আমরা প্রথম পথসভা করেছি এবং সেখানেও আমাদের পথসভা একটা বিশাল জনসভায় রূপ নিয়েছে। সেখানেও হাজার হাজার মানুষ আমাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। এবং আজকেও আমি যেখানে যেখানে গিয়েছি আপনারা এখানেও দেখেছেন, আলহামদুলিল্লাহ আমি দেখতেছি মানুষ পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে আসছে। ইনশাআল্লাহ যেভাবে মানুষ এগিয়ে আসতেছে, আমরা মনে করি সকল প্রকার জুলুম, শোষণ, ষড়যন্ত্রের বিরুদ্ধে উকিয়া টেকনাফের মানুষ অবস্থান নিয়েছে। উকিয়া টেকনাফের মানুষ পরিবর্তনের চায় এবং সেই পরিবর্তন দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে হবে ইনশাআল্লাহ। আমরা তো বারবার বলে আসতেছি আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই। সকলের সমান অধিকার নিয়ে এখানে রাজনীতি করবে, নির্বাচন করবে, জনগণ যাকে বাছাই করবে তারা ক্ষমতায় যাবে। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা বিভিন্নভাবে এই পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করতেছে। আমি ইতিমধ্যে সংবাদ পেয়েছি আমাদের শাহপুরের দিকে আমাদের একটা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং উখিয়াতেও আমাদের একটা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা জাদিমুরাতেও এরকম ঘটনা হয়েছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার একটি লক্ষ্য বলে আমি মনে করি। আমি সরকারের কাছে আহ্বান জানাবো তারা যেন এখানে যে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে তাদের দায় দায়িত্ব রয়েছে, তারা যেন সমান অধিকারের ভিত্তিতে সে দায়িত্ব পালন করে, নিরপেক্ষ দায়িত্ব পালন করে। এবং আমাদের প্রতিপক্ষদেরকে আবারও বলবো যে আমরা কোনো অশান্তি চাই না, বিশৃঙ্খলা চাই না। আমরা সবাই মিলে নির্বাচন করব, জনগণ যাকে বাছাই করে সে সে বিজয় লাভ করবে। সুতরাং আমার প্রতিপক্ষ ভাইদেরকে আমরা বলবো তারা যেন এই পথ পরিহার করে তারা যেন শান্তির পথে আছে, তারা যেন শৃঙ্খলার পথে আসে, সেটির আহ্বান জানাচ্ছি। এবং জনগণকে ধৈর্যের সাথে কোনো প্রকারের বিতর্ক বা দাঙ্গা হাঙ্গামায় না জড়িয়ে অত্যন্ত ধৈর্যের সাথে যেন আমাদের জনগণ তাদের তাদের লক্ষ্য হাসিল করার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার কাজ করে সে আহ্বান জানাচ্ছেন।